আসলে কি ইলেকশনটা হবে কিনা। ইলেকশন 12 তারিখে তো হবে, এখন আসলে কারা জিতবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা জোটকে লিড করছে, আর একটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা আর একটা জোটকে লিড করছে। তো এই দুই পলিটিক্যাল জোটের মধ্যেই মূলত হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায়, হাড্ডাহাড্ডি নির্বাচন দেখার অপেক্ষায় পুরো মুখিয়ে আছে পুরো দেশবাসী। নির্বাচনকে ঘিরে দুইটা প্রশ্ন আমি মোটামুটি, নট অনলি আমি, এটা অনেকেই শুনতে পাচ্ছেন যে একটা তার মধ্যে হচ্ছে যে এই যে 12 তারিখে যে ইলেকশন, এই ইলেকশনটা আদৌ হবে না কি হবে, 12 তারিখে আসলে কি হবে, এরকম একটা গুঞ্জন বা প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন। তো এমন একটা কোশ্চেনই সব থেকে বেশি শুনি। আর সেকেন্ড যে কোশ্চেনটা শুনি আর কিছু মানুষের মুখে, সেটা হচ্ছে যে ইলেকশন 12 তারিখে তো হবে, এখন আসলে কারা জিতবে, আর হচ্ছে 12 তারিখে কি আসলেই নির্বাচন হবে, বা নির্বাচন হলে কারা জিতবে। তো এখন কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা নিয়ে আসি, 12 তারিখে আসলেই কি ইলেকশন হবে কি হবে না, বা 12 তারিখে কি হবে। তো প্রথমে যে কথাটা আসতেছে যে 12 তারিখে আসলে কি হবে, 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সুষ্ঠু স্বাভাবিক সুন্দর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এটাই সবার প্রত্যাশা। আর এই প্রত্যাশাকে সফল করার জন্যই অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাথে ইসি সর্বোচ্চ সতর্ক আছে, সর্বোচ্চ সচেষ্ট আছে। ইভেন পলিটিক্যাল পার্টিগুলোও যথেষ্ট সংযমের সাথে তাদের নির্বাচনী প্রচারণাগুলো চালাচ্ছেন, নির্বাচনকে সুষ্ঠু সুন্দর এবং স্বাভাবিক সুন্দরভাবে যাতে হচ্ছে অনুষ্ঠিত করা যায়, তার জন্য ইসি সর্বদা হচ্ছে প্রস্তুত। কারণ নির্বাচন কমিশন নিয়ে, এই যে বিগত অনেকগুলো ইলেকশন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিগত ইলেকশন নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি আছে। তো ইসির আসলে এই কন্ট্রোভার্সিগুলো দেখে বা হচ্ছে এই আলোচনা সমালোচনাগুলো দেখে ইসি যথেষ্ট শিক্ষা নিয়ে, যথেষ্ট সতর্ক হয়ে, যথেষ্ট জ্ঞানের পরিধি বাড়িয়েই তারা ইলেকশনটাকে সুষ্ঠু সুন্দর স্বাভাবিকভাবে অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট ভূমিকা রাখছে। নির্বাচন কমিশন অবশ্যই তাদের এই যে ক্যারিয়ার, বড় একটা লম্বা, তাদের এখানে নির্বাচন কমিশনে যারা আছেন তাদের সবারই একটা দীর্ঘ ক্যারিয়ার ছিল, তাদের ক্যারিয়ারে অনেক সুনাম ছিল, তারা চাবেন না তাদের ওই সুনামে কোনো প্রকার কালিমালেপন হোক। ইভেন অন্তর্বর্তী সরকারের আমার মনে হয় না কোনো উপদেষ্টা বা মানে নিজের পার্সোনাল চয়েসকে পারপাস সার্ভের জন্য কোনো দলের পক্ষে প্রচার বলেন, কোনো দলের পক্ষে ফেভারের জন্য কোনো কাজ করবেন, এটা আমার আসলে মনে হয় না। তারা চেষ্টা করবেন যে, তারা খুব শর্ট টাইমের জন্যই আছেন, তো তারাও তাদের আসলে চরিত্রে কালিমা লেপন করবেন, এই চিন্তাও হয়তো তারা করবেন, হয়তো করবেন না, বা কোনো দলের পারপাসও তারা সার্ভ করবেন না। তারাও চিন্তা করছেন একটা সুষ্ঠু সুন্দর স্বাভাবিক নির্বাচন আয়োজন করে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করারই তারা চিন্তায় আছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই যে ইলেকশনকে কেন্দ্র করে তারাও যথেষ্ট সতর্ক ভূমিকায় আছেন। তারা ইলেকশনটাকে সুষ্ঠু সুন্দর স্বাভাবিক সুন্দরভাবেই অনুষ্ঠিত করার জন্য সচেষ্ট ভূমিকায় রাখছেন বা রাখবেন। এখন কথা হচ্ছে, এই যে প্রশ্ন 12 তারিখে আসলে কি হবে, তো যারা আসলে কোশ্চেনগুলো করছেন, এই কোশ্চেন আসলে ম্যারিটলেস কোশ্চেন। কারণ 12 তারিখে কি হবে, আপনি কি জানেন ভাই কি হবে? নর্মালি আমি তো, বা নর্মালি আমরা সব গণমাধ্যমই জানি, বা সবাই মোটামুটি জানে যে 12 তারিখে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সুষ্ঠু সুন্দর স্বাভাবিকভাবে ইলেকশনটা সম্পন্ন হবে। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাব, যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিব, পছন্দের দলের প্রার্থীকে, পছন্দের প্রতীকে ভোট দিব, এবং দেখা গেল যে দলের মানে যে প্রার্থীর মেজরিটি ভোট পড়ছে সেই আসলে এমপি হিসেবে নির্বাচিত হবেন, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন, এবং আমরা আশা রাখবো ওই স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে যে নির্বাচিত হবেন তিনি তার সমর্থনের, এই যে জনগণ তাকে সমর্থন জানিয়ে যে ভোটটা প্রদান করছে, ওই ভোটের প্রতি সুবিচার করবেন, ওই ভোটের প্রতি সুবিচার করে জনগণের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবেন, যথেষ্ট 5 বছর জনগণের উপকারেই তিনি কাজ করবেন। হয়তো এমনটাই আমরা আশা করি, আর এমনটাই হয়তো হবে, কারণ প্রেক্ষাপট ভিন্ন। এখন মানুষ যথেষ্ট সতর্ক, বা মানুষ যথেষ্ট অ্যাক্টিভ, এবং প্রার্থীরাও যথেষ্ট কি বলে কর্মী বান্ধব হয়েছেন বা জনদরদী হয়েছেন, এমনটাই দেখা যাচ্ছে। তো আশা করা যায় এটার প্রতিফলন যারাই ক্ষমতায় আসুক এই আগামী 5 বছরে আমরা হয়তো দেখতে পাবো। এখন যে ব্যাপারটা হচ্ছে 12 তারিখ নিয়ে অনেকের মনে অনেক কন্ট্রোভার্সি। তো 12 তারিখ নিয়ে আসলে আপনার কাছে কি মতামত আছে? ইলেকশন হবে না, এমনটা কোনোভাবে সম্ভব না।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, নির্বাচন কমিশন বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, যারা পলিটিক্যাল পার্টি মেজর স্টেক হোল্ডার এই ইলেকশনের, তারাও যথেষ্ট সতর্ক ভূমিকায় আছেন, তারাও যথেষ্ট সতর্ক। ইভেন হচ্ছে সব থেকে বড় কথা, ভোটার যারা, তারাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন। তো ইলেকশন হবে সুষ্ঠু সুন্দর, হয়তো একটু টাইম লাগবে রেজাল্ট আসতে। অন্যান্যবার আমরা যেমন 4টা 5টা মানে অ্যাপ্রক্সিমেটলি 7টার মধ্যে হয়তো মোটামুটি একটু জেনে যেতাম যে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বা কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এবার যেহেতু গণভোটের একটা বড় ব্যাপার রয়েছে, এখানে ভোট কাউন্ট করতে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। সরকার থেকেই ঘোষণা দেওয়া হয়েছে যে এবার ভোট গণনা করতে করতে একটু দেরি হয়ে যাবে, কারণ একসাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ওই নির্বাচনের ভোট গণনা এবং গণভোটের ভোট গণনা, এই 2 ভোট গণনা শেষ করতে করতে কিছুটা সময় হয়তো লেগে যাবে। ওই সময়ের শেষে, ওই অপেক্ষার পরে আমরা হয়তো ওই 12 তারিখে মধ্যরাতের মধ্যে, মানে যে কোনো একটা টাইমে হয়তো আমরা জেনে যাব যে কে মেজরিটি পেয়েছেন বা কে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, কারা সরকার গঠন করতে চলেছে। তো এইখানে আসলে আলোচনা সমালোচনা কন্ট্রোভার্সির কিচ্ছু নাই। 12 তারিখে সুষ্ঠু সুন্দর স্বাভাবিকভাবে সবাই ভোট কেন্দ্রে যাবেন, সবাই পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যে প্রার্থী মেজরিটি পায় আর কি, যে প্রার্থী মেজরিটি পায় পছন্দ, আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতেই পারেন, কিন্তু জনগণের রায়ে যে আসলে সর্বোচ্চ ভোট পাবেন বা মেজরিটি পাবেন, তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাবেন, জাতীয় সংসদে যাবেন, জনগণের সেবায় কাজ করবেন, জনগণের ভালো মন্দ তিনিই দেখবেন। তো আমরাও আশা রাখি একটা সুষ্ঠু সুন্দর স্বাভাবিক সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটাকে বলা হয়, সেই ইলেকশনটা দেখার অপেক্ষায় পুরো জাতি বসে আছে, আমরা সবাই বসে আছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেই, এই সব গুজবে বা এইসব বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা না পড়ি।